নতুন লেবাসে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরের নিজ আসনে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। খায়রুল ইসলামের রিপোর্ট। ভোটের মাঠে সরব উপস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জামায়াতের আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ প্রয়োজন। অন্য কোনো প্ল্যান কাজে দেবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। ফ্যাসিবাদ ভিন্নভাবে সামনে এলে 5ই আগস্টের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। যারা নিজের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, পাথর মেরে মানুষ খুন, মামলা বাণিজ্য বন্ধ করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। বলেন, বিভিন্ন সড়কে ট্যাক্সের নামে যে চাঁদাবাজি হয়, ক্ষমতায় আসলে তা বন্ধ করবে জামায়াত ইসলাম। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় ক্ষমতায় এলে ধর্ম বর্ণ সবার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলেও জানায় তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।